পৃথিবীতে কত কি আছে যেটাকে আমরা জানি না। অনেকজন অনেক কথা জানে না, অনেকজন অনেক কারোর কষ্ট বোঝে না, কিন্তু কেউ আছে যে কি সব কথা জানে, সব কষ্ট বোঝে। সেটা হলো ভগবান। আমরা যদি কষ্ট পাই তখন আমরা ভগবানেরই শরণে যাই, তাহলে আগের থেকে কেন যাই না? ওই ব্যাপারে আমি আপনাকে ঘটনা জানাবো। শিল্পী নিজের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে, আমি আমার মতন করে আপনাদের কাছে শেয়ার করব। শিল্পী বলছে যে ও ছোট থেকে বড় হয়েছে খুবই আনন্দতে, খুবই খুশিতে। তারা 3 ভাই বোন, সে বড়, তার 2টি ভাই। তাদের কষ্ট যে কী জিনিস সে কোনো দিন দেখেনি জীবনে। ছোট থেকে বড় হয়েছে বেশ আনন্দতে। তার বাবা ব্যাংকের ম্যানেজার ছিল, তার মা স্কুলের টিচার ছিল। তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তো কোনো দিন হয়নি, খুবই স্ট্রং ছিল। নিজেদের বাড়ি, তার উপরে আরও উপরে বাড়ি বানানো ছিল যেখানে কি ভাড়া দিয়ে রেখেছিল। দাদু ঠাকুমা, আর তাদের খুবই মজার জীবন। শিল্পী যখন বড় হয়, 11 ক্লাসে পড়ে, তখন শিল্পীকে তার পড়ার ভীষণ চাপ হলো। এতে শিল্পী মানে একটুখানি ডিস্টার্ব হতো খুব বেশি, কেননা তার মা তার উপরে একটু প্রেশার দিত। এইসব করাতে শিল্পী একটু অন্যদিকে মন চলে গেল। অন্যদিকে মানে একটা ছেলে যে কি শিল্পীরও যেখানে কোচিং যেত, ওখানে বাইকে করে একটা ছেলে বেশ বড় ওর থেকে, ও কোথায় 11-এ পড়ে, তখন ও জাস্ট নাকি 17 ইয়ার্সের, আর ওই ছেলেটা বেশ হলো 24-25 ইয়ার্সের। ওই ছেলেটার সঙ্গে তার ভীষণ ভাব ভালোবাসা হয়ে গেল। সে এ পর্যন্ত কি নিজের কোচিং ক্লাস নাগা দিয়েও ওই ছেলেটার সঙ্গে ঘুরতে পালিয়ে যেত। তাতে তার মা শুনল যে সপ্তাহে 3 দিন শিল্পী কোথায় যায়। শিল্পীকে নিয়ে তো তার মা ভীষণ রাগারাগি, ঘরে মানে বেশ কাণ্ড কারখানা। তার ঠাকুমা তার বাঁচাও করছিল যে না বৌমা থাক, কিন্তু তার মা শুনল না, শিল্পীকে এক ঘরে বন্ধ করে দিয়েছিল। শিল্পী তাতে আরও রেগে গেল, তার ফোনও কেড়ে নিয়েছিল। শিল্পী খালি মানে ফাঁকে ছিল যে আমি ফোনটা পেলে কি করে তার ওই বয়ফ্রেন্ডকে সে কল করবে। যা হোক, তখন শিল্পী মনে করছে যে এবার কী হবে। তখন সে শুধু ভাবছে যে আমি এখান থেকে বেরোই কী করে। তখন ওই ছেলেটার ব্যাপারে যখন জিজ্ঞেস করলো তার মা বাবা, কোচিং ক্লাসের অনেকেই মেয়ে ছেলেকে, তারা কিন্তু কেউ জানে না বলল তারা কেউ কোনো দিন দেখেনি নাকি শিল্পীকে কোনো ছেলের সাথে কথা বলতে। কিন্তু শিল্পী বলছে যে হ্যাঁ, একটা ছেলে মানে আছে, ওর সাথেই ঘুরতে যেত। আশেপাশেও কিছু কিছু ঘর ছিল, তাদেরকেও জিজ্ঞেস করা হলো, কিন্তু তারাও কেউ বলল না যে এই মেয়েটার সঙ্গে আমরা কোনো দিন কোনো ছেলেকে কথাবার্তা বলতে, ইয়া এই মেয়েটা কোনো দিন কারোর গাড়িতে বসে গেছে আমরা দেখিনি, হয়তো ভিড়ভাড়ে কেউ দেখেনি, এটাই সবে ভাবলো। যা হোক, একটা মানুষ দাঁড়িয়ে থাকতো নাকি ওখানে 2 ঘন্টা, তাকে দেখেনি বলে আশ্চর্য কথা না একটা। তার মা বলল না, আমি তো চেষ্টা করবই। আরেকটা কথা যে শিল্পী ওকে কিন্তু কোনো দিন কল করেছিল না আজ পর্যন্ত। ওই ছেলেটা বলেই দিয়েছিল যে আমি যে হোস্টেলে থাকি সেখানে তুমি কল করতে পারবে না, কেননা একটা রুমে আমরা অনেকজন থাকি, আমি তোমাকে বাইরে বেরিয়ে কল করব। এইটা একটা ছেলেটার একদম মানে ওয়ার্নিং টাইপের শিল্পীকে বলা ছিল। তাই শিল্পী আগে কোনো দিন কোনো মতে ওই ছেলেটাকে কল করতো না। তারপরে একদিন কি হলো, আর ওকে হোয়াটসঅ্যাপে বলেছিল, হোয়াটসঅ্যাপেও আমি তোমাকে অ্যাড করবো না, কেননা আমার কোম্পানিতে কিছু বারণ আছে। আর শিল্পী তো বাচ্চা মেয়ে, অত ও মন দেয়নি ওর দিকে। যাই হোক, কেউ কোথাও কিচ্ছু বলতে পারলো না যে ছেলেটা কে, ছেলেটা কোথাকার, কোথায় থাকে। শিল্পীও সেসব কিচ্ছু বলতে পারলো না। এই করতে করতে বেশ 1.5 মাস মতন কেটে গেল। শিল্পীকে তার বাবা কোচিং নিয়ে যায়, তার মা কোচিং থেকে নিয়ে আসে, ঠাম্মাও তার উপরে নজর দেওয়া চালু করেছে, তার একটা টাইম টু টাইম একদম হয়ে গেছে। শিল্পী তো জানো উনি একদম আগুন বেঁধে সব কিছু করছে,
একবারও ওই ছেলেটাকে কল করতে পারছে না। একবার কি হয়েছে, পুজোর সময় হয়েছে, দুর্গা পুজোর সামনে। শিল্পীর স্কুল ছুটি, ভাইদেরও স্কুল ছুটি, মামা বাড়ি যাবে। শিল্পী চাইছে যে তার আগে আমি ওই ছেলেটাকে একটু কল করে বলে দিই। ও নিজের মায়ের ফোনটা কাছে পেয়েছে। সবাই খুব তাড়াহুড়ো করছে, নিজের এধার ওধার জামা কাপড় গোছাগুছি। শিল্পী তখন ওই ছেলেটাকে কল করবে বলে মায়ের ফোনটাকে নিয়ে একবারে সিঁড়ি বেয়ে চলে গেছে ছাদে। তখন সন্ধেবেলা, কেউ ওর দিকে অত ধ্যান দেয়নি। ও ঠাম্মার রুমেও বসেছিল আগে। যা হোক, ছাদে গিয়ে ও কল করছে, নম্বরটা নাকি অ্যাভেলেবেলই নয় বলছে। ও তো খুব পরেশান হয়ে গেল, খুব কষ্ট পাচ্ছে যে আমি কী করে বলবো যে আমি মামা বাড়ি যাচ্ছি, আর তুমি প্লিজ আমাকে একবার দেখা করো। কিছুতেই কল লাগলো না। শিল্পীর মনে মনে ভীষণ রাগ হলো যে একবারও কি আমাকে কল করতেও চেষ্টা করছে না। ওর ফোনটা তো, শিল্পী তো নিজের ফোনটা তো পাচ্ছে না। ও ভাবছে কি ও কল করছে, কিন্তু ওকে কি ফোন দেয়নি বলে, ফোনটা বন্ধ বলে ওর কলটা আসতে পারছে না। শিল্পী মনে মনে এটাই ভাবছিল। শিল্পী কল করছে, অ্যাভেলেবেল নয় নম্বরটা। শিল্পী বলে ঠিক আছে, কোনো কথা নয়। তার একটা বন্ধু ছিল শিল্পীর, যে কি খুব স্মার্ট, সে মানে অনেক কিছু জানতো। ছেলেটা খুবই একটা বলে না বেশ ব্রেনি ছেলে, অমনি একটা ছেলে ছিল, যার নাম ছিল দীপ। দীপ ও শিল্পীকে ভীষণ পছন্দ করত, আর দীপ ওর থেকে 1 ইয়ার সিনিয়র ছিল। সেম কোচিংয়ে পড়াতে তারা দুজনকার বন্ধুত্ব হয়েছিল। তখন শিল্পী তাকে কল করলো, বললো দীপ শোন তো রে, এমনি এমনি হচ্ছে একটা নম্বর। তো বলছে কার নম্বর ওটা বল তুই। তো বললো যে ওই যে রে কোচিংয়ের বাইরে যে দাঁড়িয়ে থাকতো বাইকে, খুব সুন্দর দেখতে একটা ছেলে, ওই ছেলেটাকে নাকি শিল্পী দেখতে পেত। ওই ছেলেটাকে নাকি একদম আমির খানের মতন দেখতে। যা হোক, ও যা বলেছে আমি সেটাই বলছি আপনাদেরকে। একদম কিউট দেখতে, আর বেশি হাইট নয়, কিন্তু ফর্সা, হেয়ার স্টাইল ভীষণ সুন্দর, আর বাইকটাও ছিল ভীষণ সুন্দর। ওই বাইকে বসে থাকতো, হেলমেট পরে থাকতো। শিল্পী ওর কাছে গেলে তবে হেলমেটটাকেও খুলতো। যা হোক, শিল্পী এই বলেছে। দীপ বলছে কোন ছেলে দাঁড়িয়ে থাকতো, তুই তো একা একা ওই গাছটার কাছে দাঁড়িয়ে থাকতিস, তোকে ডাকলেও তুই শুনতিস না। বলছে একা একা দাঁড়িয়ে থাকতাম মানে তুই দেখিস নি, ব্ল্যাক কালারের একদম সেই বুলেট নিয়ে ছেলেটা দাঁড়িয়ে থাকতো রে। যে কোন ছেলে, না তো, কি বকিস তুই, দেখ তো জিজ্ঞেস কর সুনীল, আকাশ, সবাইকে, আমরা তোকে পাগলি বলতাম, তুই তাতেও শুনতিস না। তুই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করতিস, আমরা তো কিছু বুঝতাম না। তোর কাছে গেলেও তুই একবারে এমন তাকাতিস যে আমরা তো জানিস তুই, আমরা তো চলে এসেছি কতবার, তারপর থেকে তো আর কিছু বলতাম না তোকে। তো বলছো হ্যাঁ তোরা তো আসতিস, কিন্তু আমি তো কিছু শুনতেই পেতাম না, তোরা কী বলছিস না বলছিস, আমি জিজ্ঞেসও করতাম তো তোদেরকে। বলছে তাই তো, তোকে পাগলি পাগলি বলে বলে কতবার ডাকতাম, হিমা, তারপরে শান্তি, সবাই কত তোকে ডাকতো, মনে নেই তো। তো বলছে হ্যাঁ, কিন্তু ওই ছেলেটাকে তোরা দেখিস নি। ও যা বাদ দে তো, পাগলামি করিস না, কোন ছেলে, কোথাকার ছেলে। শিল্পী তখন ভীষণ, সে মানে একটা কি করবে বুঝে উঠতে পারলো না যে সে কি। আর শিল্পীকে যে ছেলেটা ডাকতো, ওকে শিল্পী বলে কোনোদিন ডাকেনি, ওকে জাস্ট মিস বলতো, হ্যাঁ মিস, এতটাই বলতো। বলছি তাহলে ছেলেটা কে, আর একে দেখতে পায়নি এরা, এটা কি করে হতে পারে। আশেপাশের লোকরাও সব জিজ্ঞেস করেছিল, মা বাবা দেখতে পায়নি বলেছে, আমার বন্ধু বান্ধবরা, আমি ভেবেছি আগে এরা মজাক করেছে বা কিছু বলবে না বলে মা বাবাকে বলেছে যে না আমরা দেখিনি, এটা সত্যি দেখেনি মানে। আমার কোচিংয়ের টিচারও বলেছে না আমি এমনি কিছু দেখিনি কোনো দিন। কে তাইলে, আমি যে ঘুরলাম ফিরলাম এতবার, তো সে কে, কেউ দেখেনি তাকে। শিল্পী ভীষণ যেন একটা তার
মনে দুঃখ হলো। যাই হোক, তারপর দিনকে সকাল সকাল মামা বাড়ি যেতে হবে। সবাই রেডি সেডি হয়ে নিজেদেরই, ওদের কার ছিল, নিজেদেরই গাড়িতে করে বাই রোড সব মামা বাড়ি চলে গেল। দাদু ঠাকুমাকে বাই বাই করে দিয়ে গেল। তারপরে মামা বাড়ি গিয়েও যেন তার মন লাগছে না, সে বেশ চুপচাপ বসে আছে। তার মা বাবা অনেক চেষ্টা করছে যে শিল্পী একটু হাসুক, একটু কথা বলুক, ইধার ওধার যাক, কিন্তু না। দিদা কত চেষ্টা করছে, মামারা, তার ছেলে মেয়েরা, শিল্পীর যেন কিচ্ছু ভাল লাগছে না। আর ওখান থেকে কিছু মিনিটেরই দূরে একটা ছোট গ্রাম ছিল, যেটা কি খুবই ভালো ডেভেলপমেন্টেড একদম গ্রাম, কিছু কিছু খুব রিচ ফ্যামিলিরা থাকে। ওখানে ওর পিসির বাড়ি ছিল। ও মাকে বললো, মা আমি একটু পিসির বাড়ি যাবো। মা বলল, ঠিক আছে, আমি কল করে রেখে দিচ্ছি পিসির ছেলেকে, তুই চলে যা। বলে ঠিক আছে। তো পিসির বাড়ি যাবে বলে সন্ধেবেলায় ওর দাদা এলো, এসে ওকে বাইকে করে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওর পিসি বলে যে, জানিস ভীষণ, আমরা এখানে গেছিলাম ওখানে গেছিলাম, সব কিছু কথাবার্তা হতে হতে তো ওর পিসি বলে, এই তো আমরা ফটো সব তুলেছি, তারা দেখাচ্ছি। সব ফটো দেখাচ্ছিল, ভালো করে অ্যালবামে সব ফটো দেখছে। দেখতে দেখতে হঠাৎ যেন ওর মনে হলো বাইকে বসা ও সেই ছেলে